তোমাকে মেরে আমাদের কি লাভ? কি লাভ বুঝতে পারছো না? লাভ হচ্ছে আমি না থাকলে তোমার আর রওশনের পথটা একদম পরিষ্কার হয়েছে। কাজটা তো অন্য কেউ করতে পারে, সেও তো তার উদ্দেশ্য হাসিল করার সুবর্ণ সুযোগ খুঁজতে পারে। একটি পথের কাঁটা উপড়ে ফেলতে পারলেই দুইটি সাম্রাজ্যের মালিক হতে পারে সে। তুই তুই কাকে মিন করতে চাচ্ছিস? কেন দিয়া আপু? মানে মারিয়া, রিয়েলি রিয়েলি ইউ আর এ পারফেক্ট প্লেয়ার। পারফেক্ট প্লেয়াররা কখনো পরাজয় মানে না। একবার আমাকে, একবার আমার মাকে। গুড, ভেরি গুড। তুমি এসব কি বলছো ফারিয়া? আমি এসবের কিছুই বুঝতে পারছি না। এবার বাহানা ছাড়ো, অনেক হয়েছে, অনেক সহ্য করেছি, আর না। আরে আমাদের সম্পত্তির উপর যদি তোমার এতই লোভ থাকে, আমাকে বলতে, আব্বুকে বলতে। আমাকে আর আমার মাকে মারতে চাইছো কেন? মানুষ মারার স্বভাব আমার নয়, তোমার আছে। তোর এত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে আমার মেয়ের গায়ে হাত তুলিস? জানিস দিয়া তোর চেয়ে বড়। আব্বু, আব্বু প্লিজ, ওকে তুমি কিছু বলো না। ও হয়তো না বুঝেই। ব্যাস, নো মেনশন। হায়দার, আমি আর এই বাড়িতে থাকবো না। আমার একদম দম বন্ধ হয়ে আসছে। তোমার এই 2 মেয়ের যুদ্ধ আমার একদম ভালো লাগছে না। আমি কালকে চলে যাবো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। You are most welcome. Happy birthday. থ্যাংক ইউ। Excuse me, ladies and gentlemen. May I have your attention, please? আমি হলাম এবারের সবচাইতে ছোট মানুষ, সম্পর্কে দিয়াপুর কাজিন। আমার নাম তিথি। আমাদের বাড়িতে কিন্তু আরো 2 জন সদস্য আছে, আমাদের মনসুর মামা আর সাম্মি মামি। তারা বিশেষ কাজে ঢাকার বাইরে থাকায় আজকের পার্টিতে উপস্থিত হতে পারেনি। আজকে দিয়াপুর বার্থডে উপলক্ষে অনেকেই তাকে অনেক গিফট করেছে, কিন্তু আমি ছাড়া। আমি বাবা ছোট মানুষ, গিফট কেনার মতো টাকা আমার কাছে নেই। এই তোকে কে বলেছে গিফট দিতে হবে? এক চট দিয়ে দাঁত সব ফেলে দেবো। চট দিতে হবে না, তুমি একটু ধৈর্য ধরো। তিথিকে এত ছোট করে দেখলে কিন্তু হবে না। টাকা নেই তো কি হয়েছে, মন তো আছে। হ্যাপি বার্থডে, হ্যাপি 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 বার্থডে আমার সুইট দিয়াপু। থ্যাংক ইউ। আয় আয় আয়, কেক কাট এবার। কি হলো, অমন করে কি দেখছো? তোকে দেখছি। দেখতে দেখতে আমার সেই ছোট্ট মেয়েটি কবে যে এত বড় হয়ে গেছে আমি তো টেরই পাইনি। আম্মু, আমি একটুও বড় হইনি, এখনো আমি তোমার সেই আদরের ছোট্ট মেয়েটি আছি। সেটা ঠিক আছে, কিন্তু বাস্তবতাকে আমি অস্বীকার করব সে সাহস আমার কোথায়? এতদিন শুধু ভেবেছি আমার মেয়ে একদিন বড় হবে, শ্বশুর বাড়ি যাবে, কখনো উপলব্ধি করিনি। কিন্তু আজকে যখন উপলব্ধি করছি তখন। এ কি আম্মু, তুমি কাঁদছো কেন আম্মু? এটা আনন্দের কান্না রে। আজ তুই তোর শ্বশুর বাড়িতে যাবি, এটা যে আমার জন্য কত আনন্দের। আই এম সরি আম্মু। দূর পাগল, সরি কিসের জন্য? আমি রাজকে নিয়ে তোমাকে হয়তো অনেক কষ্ট দিয়ে ফেলেছি।
ভাগ্যে ছিল যেটা, সেটা তো আর আমাদের হাতে নেই। ভাগ্য মানুষকে নিয়ন্ত্রণ করে, মানুষ ভাগ্যকে নয়। রাজের সাথে তোর বিয়ে হবে, সেটা উপরওয়ালাই তোর কপালে লিখে রেখেছেন। সেই বিয়েতে আমরা বাধা দিব, সেই দুঃসাহস আমাদের কোথায়? আম্মু, একটা রিকোয়েস্ট করি। বল না। তুমি রাগ করবে না তো? বোকা মেয়ে, রাগ করবো কেন? বল। স্বামী, স্বামী, কোথায় যাচ্ছ তুমি? অফিসে। অফিসে? তুমি অফিসে যাচ্ছ? হ্যাঁ, আমি মনে করেছি যে এখন থেকে আমি অফিসে বসবো আর আমার অথরাইজ মতন সব কিছু করবো। অসম্ভব। আচ্ছা স্বামী, তুমি অফিসের কোনো প্রোটোকল জানো, কোনো কিছু জানো যে তুমি অফিস করবে? আপা যদি পারে তাহলে আমি পারবো না কেন? রওশনের পারফরমেন্স আর তোমার পারফরমেন্স কি এক? দুই হলেও আস্তে আস্তে আমি এক করে নেব। তাছাড়া আপা তো আর 5-6 বছরের আগে আসছে না, আর তার জন্য তো আর ব্যবসা অচল হয়ে থাকতে পারে না, তাই না? অমন অলক্ষণের কথা কেন বলছো বৌমা? কেসটাকে কি মনে করেন? ওটা তো আর ছেলের হাতের মোয়া না। তার মানে তুমি বলতে চাইছো ও আর ফিরে আসবে না? আমার সব কথা তো আপনি নেগেটিভ নেন। 5-6 বছরের আগে তো আপা ফিরে আসবে না, আর যখন ফিরে আসবে তখন তার আর অফিস চালানোর মতো অ্যাবিলিটি থাকবে না। সো এখন থেকে প্র্যাকটিসটা শুরু করে দেই। তার আর প্রয়োজন হবে না। রওশন, আপা তুই ফিরে এসেছিস মা। হ্যাঁ মা, সফল ছেলেটা খুব ভালো। ও কত ইজিলি আমার জামিনটা করিয়ে দিল। ও একটা এক্সপার্ট লয়ার মা, খুব ভালো, খুব ভালো ছিল। নানুমণি, শোনো, কতদিন পর তোকে দেখলাম। কিরে মনসুর, তোরা তো চুপ হয়ে আছিস কেন? না মানে হঠাৎ তোমার আগমন তো আমি একদম কিংকর্তব্য বিমর যে তুমি কিভাবে। স্বামী, তোমরা সবাই ভালো আছো তো? তিথি, তিথি কোথায়? হয়তো আমার রুমে আছে। ও আপা, এবার কিন্তু রিজিয়াকে আমি ছাড়বো না। কি করবে? যুদ্ধ ঘোষণা করব, যুদ্ধ। যুদ্ধ করে বর্বর মানুষেরা, আর রাজারা যুদ্ধ করে রাজ্য জয় করার জন্য, কিন্তু প্রজাদের মন জয় করতে পারে না। এখন থেকে রিজিয়ার জন্য তোকে কিচ্ছু ভাবতে হবে না। ওকে নিয়ে যা ভাববার আমি ভাবব। এখন থেকে শুরু হবে আমার নতুন মিশন। আসেন, প্লিজ বসে। ফারিয়া আছে? ভারিয়া না, ভারিয়া তো নেই, আসলে ওর বাবার সাথে অফিসে গেছে। ও আচ্ছা, ওর আম্মু আছে? সরি, ওরা আম্মু নাই, ওর আম্মু একটু বাইরে গেছে কাজে, বাইরে গিয়েছে কাজে। ও আচ্ছা, তাহলে আমি আসি। না না, আসবেন কেন, বসেন। আমারও না একা একা বাসায় বোর লাগছিল, আপনি এসেছেন, আসছেন, খুব ভালো লাগছে। বসেন, গল্প করি। না না, আমি বরঞ্চ চলে যাই। আচ্ছা, আপনি বোধহয় রিসেন্ট কুয়াকাটা গিয়েছিলেন না? রিসেন্ট? না না, আমি আজ থেকে 6-7 বছর আগে কুয়াকাটা গিয়েছি। আপনি কি করে জানলেন? ওই হয় কি, রাজনীতি করি তো, বুঝেন না, সহজ সরল মানুষ, আর আপনি একটু মনে করেন মাশাআল্লাহ দেখতে একটু সুন্দর, এই জন্য আপনার দিকে অ্যাটেনশনটা আসলে ওই ফোনে আপনি কথা বলতেছিলেন না, শুনতে পারলাইছি আমি। আচ্ছা, আপনি ফোনে কথা বলছিলাম তখন শুনে ফেলেছি। ছাদে কথা বলতেছিলেন। আচ্ছা, আপনি কখনো গিয়েছিলেন কুয়াকাটা? কি যে বলেন, কুয়াকাটা যাব না? কুয়াকাটা তো আমার বাড়ির কাছে। ওই যে রবীন্দ্রনাথের কবিতা আছে না একটা, বহু পথ ঘুরে বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছিলাম পর্বতমালা, দেখিতে গিয়েছিলাম সিন্ধু, কিন্তু দেখা হয় নাই ঘরের পাশে একটি শিশির বিন্দু। কিন্তু আমার বেলা কিন্তু সেরকম না, আমি কুয়াকাটায় যাই, আমি শিশির বিন্দু দেখি। ও মাই গড, আপনি তো দেখি মানে বাংলা সাহিত্যকে পুরো আপ্ত করে ফেলেছেন। না সেরকম কিছু না, ওই আর কি চর্চা আছে, মনে করেন ফ্যামিলির মধ্যেই এক ধরনের সাংস্কৃতিক চর্চা আছে তো। কিন্তু আমি আসলে পড়াশোনা করি পলিটিক্যাল সায়েন্সে, বুঝছেন, ওইখানে আবার আরেকটু বেশি দখল। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো
আমরা ফিউচারে আপনাকে নিশ্চয়ই রাজনীতিতে দেখতে পাবো। হ্যাঁ, আপনি এটা একটা ভালো কথা বলছেন, কিন্তু সেটা ফিউচার লাগবে না। আসলে এখনই আমি অনেক বড় রাজনীতিবিদ এলাকায়। ওই যে সেদিন আপনি শুনছিলেন কিনা খেয়াল নাই, মানে আমি কিন্তু ওই ফোনে যে কথা বলতেছিলাম না, আমার ওই যে ছোট ভাই বলতেছিল যে এমপি সাহেব আমার খুঁজতে আছে। আমি বললাম না যে আমি মিটিংয়ে আসছি, ওই যে দুলাভাইয়ের এখানে আসছি, এমপি সাহেব এখানে আসতে বলে বোঝেন নাই, এমপি সাহেবরে এখানে আসতে বলছি আমি, আমার রাজনীতির অবস্থানটা বোঝেন। বুঝতে পেরেছি, আপনি অনেক বড় পলিটিশিয়ান হন। আচ্ছা আমি তাহলে আজকে আসি। এক কাপ চা খাই জানান তো। না না প্লিজ বসে। না 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 ইটস ওকে, আমি আজকে তাহলে আসি। হ্যাঁ, ফারিয়া আসলে বলবেন আমি এসেছিলাম। ওকে, আপনি কি ফারিয়ার কাছেই আসছিলেন? হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। আপনি ওকে আসলে বলবেন। ওকে। May I come in? Too much courtesy. কি ব্যাপার, হঠাৎ করে তো পারমিশনের দরকার হলো যে? কেন আবার? You are a famous lawyer. Everybody respects you. So I should also respect you. আমি কি মিথ্যে বলছি? না, তুই তো আর সবাই না। You are only one sister of mine. Cheers to. Okay? ভাই আমি ফান করছি, রিল্যাক্স। এবার কিছু বলার থাকলে ঝটপট বলে ফেল। দেখছিস তো আইন নিয়ে গবেষণা করছি। হ্যাঁ, যার যা কাজ সে তো তাই করবে। এই যেমন ধরো তোমার কাজ আইন নিয়ে গবেষণা করা, তুমি আইন নিয়ে গবেষণা করছো। আমি তোমার ছোট বোন, আমার কাজ তোমাকে নিয়ে গবেষণা করা, আমি তাই করছি। আমাকে নিয়ে গবেষণা করছিস? ইয়েস, তোমাকে নিয়ে, শুধু তোমাকে নিয়ে। তা ডিয়ার সিস্টার, গবেষণার ফলাফলটা কি হলো? গবেষণার ফলাফল এখনো কিছু হয়নি, মানে প্রসেসিং আছে, কিন্তু খুব সুন্দর একটা ডিসিশন আমি নিয়েছি। প্রসেসিং ডিসিশন মানে কি? ডিসিশন কিন্তু একা আমার না, মারও সাপোর্ট আছে, আমারও সাপোর্ট আছে, আর এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। আরে বাবা, না বললে বুঝবো কি করে, বল। কি চাস তোরা? You have to marry. What? Yes, my elder brother, you have to marry. Ha ha ha. হ্যাঁ, আমার বিয়ে। তুমি কি সারা জীবন আনম্যারিড থাকতে চাও? হ্যাঁ, প্লিজ এবার বিয়ে করে ফেলো। হ্যাঁ সফল, এবার কিন্তু তোমাকে আমরা বিয়ে দিতে চাই। হ্যাঁ, এবার তোমার একদম রেহাই নেই। ঘরে লক্ষ্মী না এলে সংসারের শ্রী বৃদ্ধি হয় না, বুঝেছো? আচ্ছা, আমার তো বয়স হয়েছে, আমাকে তো অবসর নিতেই হবে। আর এই সংসারে নতুন কেউ না এলে আমি অবসরটা নেব কি করে? কাউকে না কাউকে তো সংসারে হাত ধরতে হবে নাকি? মা, আপাতত আমি ওষুধ নিয়ে ভাবছি না। ছেলে হয়ে তুমি না হয় ভাবছো না, কিন্তু মা হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে। তোমার বাবা বেঁচে থাকলে এসব দায়িত্ব তো সেই পালন করতে, তাই না? শোনো মা, ভাইয়া যা খুশি করো, তুমি ওর কোনো কথা কানে নিও না। অ্যাট এনি কস্ট আমি এই বাড়িতে একটা সুন্দর ফুটফুটে ভাবে দেখতে চাই। হ্যাঁ সফল, জুই ঠিকই বলেছে, আমি চাই তুমি বিয়ে করো। তবে মডার্ন সিভিলাইজেশনে যেটা হয়, তোমার যদি কাউকে ভালো লাগা থাকে বলতে পারো আই ড্যাম কেয়ার। নো, ইটস ওকে মা, আমার তেমন কিছু নেই। গুড বয়, সে বিশ্বাস আমার আছে। তোমার কথা শুনে আমার খুব ভালো লাগলো। চলো আমরা এবার খেতে যাই। চল চল, এসো। Oh
you.